রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সত্যি এমনভাবেই পেয়েছি অন্তরে, মনে, প্রাণে, জীবন জুড়ে। আমাদের জীবন জোড়া তার বিচরণ অহরহ। তার যে সুরের টান আমাদের অন্তরকে ছুঁয়েছে বলেই আমরা এক অজানা বাঁধনে তার সাথে বাঁধা পড়েছি। এই বাঁধন হৃদয়ের। এই সুর অনুরণন তোলে আমাদের সমস্ত জীবন জুড়ে, জীবনযাত্রার প্রত্যেকটি পদক্ষেপ জুড়ে। তাই তিনি আমাদের অন্তরে অন্তরের দেবতা, যাকে আমরা সাধনায় পেয়েছি অবশ্যই। আর তাই তো দেখুন, প্রত্যেকটি সকাল যখন রবি যাপনের সাথে সেজে ওঠে, তিনি আমাদের কত সুন্দর করে আমাদের জীবন গড়ে তোলেন। তার প্রত্যেকটি কথা, তার প্রত্যেকটি রচনা আমরা স্মরণ করি, যা আমাদের নতুন করে ভাবায়, নতুন করে পথ দেখায়। আরও একটি সকালে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ নিয়ে। বিষয় ভাবনা থাকছে পোস্টমাস্টারের রতন। আমরা প্রত্যেকে জানি এই গল্প, কিন্তু তবুও কবিগুরু এমনভাবে রচনা করেছেন তার সৃষ্টিশৈলীতে এই রতনের চরিত্রটি, যেটি আমাদের মন ছুঁয়ে যায়। বলবো সে কথা, গান তো সাথে থাকছেই। আজকে যিনি কণ্ঠশিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, একেবারে নতুনভাবে জুড়েছেন আজ আমাদের সঙ্গে রয়েছেন কণ্ঠশিল্পী নয়না চক্রবর্তী। অনেক স্বাগত, সুপ্রভাত তোমাকে। সকলকে সুপ্রভাত। তোমার সাথে অনেক কথা তো থাকছি, বেশ কিছু গানও শুনবো। তবে তোমার এই গানকে যারা সাজিয়ে তুলবেন, আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেক দিনের মতো আমাদের অত্যন্ত প্রিয় যন্ত্রসঙ্গীত শিল্পীরা। অভিজিৎদা রয়েছেন কিবোর্ড পিয়ানোতে, মৃগাঙ্কদা রয়েছেন তবলায়, বিক্রম দা অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে আমাদের এই সুরের যাত্রায়, সুরের সকালে আপনাদের সবাইকে স্বাগত, সুপ্রভাত জানাই। অল ওভার টেকনিক্যাল টিম যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, প্রত্যেককে স্বাগত, সুপ্রভাত জানিয়ে চলুন আপনাদেরকে সঙ্গে নিয়েই গানের সাথে সকালের যাত্রাটা শুরু করি। রবীন্দ্র গানে সেজে উঠুক আমাদের আরও একটি সকাল। আমি পূজা পর্যায় দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আমারে তুমি অশেষ
ভালো একটা সকালের শুরুটা হলো। এ গান কবি রচনা করেছিলেন 1912 সালে, যেখানে কত সুন্দরভাবে কবি আত্মনিবেদন করেছেন সেই পরম শক্তির চরণে। একদম। আর আমারও মনে হয় যে শুধু আমি লব, আমাদের দিয়েই যাচ্ছেন। কত সুন্দর করে কবি বলেছেন, দেখো এই যে সৃষ্টিকর্তা, যিনি স্রষ্টা, সেই স্রষ্টা প্রতিনিয়ত নতুন নতুনভাবে সৃষ্টি করছেন, ধ্বংস করছেন, আবার জীবনের গতিপথকে নতুনভাবে এগিয়ে নিয়ে চলছেন। তিনিই গড়ে তুলছেন নতুন চলার পথ জীবনের। মূলত ঈশ্বরের হাত ধরে আমরা যখন প্রত্যেকটা মুহূর্তকে, জীবনকে উপলব্ধি করতে পারছি, তাতেই বোঝা যায় তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিয়ত। আর এই আত্মনিবেদন, আত্মসমর্পণের মধ্যে দিয়েই রয়েছে মুক্তির স্বাদ। আমরা যদি একবার ভেবে নিই, মনের মধ্যে নিজেদেরকে বোঝাতে পারি সত্যি তিনিই তো সব, তিনি সর্বশক্তিমান, তার হাত ধরে আমরা চলেছি, সুতরাং পড়ে গেলেও ভয় পাওয়ার কিছু নেই। তিনি আবার নবরূপে নতুন কিছু গড়ে আমাদের এগিয়ে নিয়ে যাবেন, ঠিক তাই না? পরের গান শুনবো, কি শোনাবে? শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। বাহ, শোনো। আসলে যেই গল্পটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই গল্পে তো রতনের একটু দৃষ্টিভঙ্গিটা এখানে পাওয়া যায় আমার মনে হয়েছে। মানে এখানে তো গল্পে তো গানের কিছু নেই একেবারে বলা। শুধু যাওয়া আশা, শুধু স্রোতের ভাষা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতের ভাষা, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা হাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু ফিরে যেতে যেতে কেড়ে যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেড়ে যাওয়া, নব নব দুরাশায় আগে চলে যায়, নব নব দুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। অশেষ বাসনালয় ভাঙা বয়, অশেষ বাসনালয় ভাঙা বয়, প্রাণপণ কাজে পায় ভাঙা ফল, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে
আশা হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধো খানি কথা সঙ্গ নাহি হয় হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধো খানি কথা সঙ্গ নাহি হয় লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে শুধু আধো খানি ভালোবাসা শুধু যাওয়া আশা শুধু স্রোতে ভাষা শুধু যাওয়া আশা শুধু স্রোতে ভাষা শুধু যাওয়া। এই গানগুলো যখন আমরা শুনি না, গানের প্রাণের যে দোলা একটা অন্যভাবে আবেশ তৈরি হয়। কবির এই যে গান দীনেন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপিতে রচনা। হঠাৎ করে জীবনে যখন কিছু প্রাপ্তি হয়, প্রাপ্তির যেমন আনন্দ থাকে, তার সাথে সাথে জীবন তো একটা সত্যি ভেসে চলার নাম, বয়ে যাওয়ার নাম। একটা সময়ে যখন আমাদের এগিয়ে চলে জীবন থেকে, এই ঠিক যেরকম নদী স্রোত, সেই জলকে, স্রোতে চলে যাওয়া জলকে একবারই স্পর্শ করা যায়। সেই একই জলকে দুবার যেমন আমরা স্পর্শ করতে পারি না, আমাদের জীবন যেমন সময়ের গতিপথ বেয়ে এগিয়ে চলে একটু একটু করে, এক একটা সময় আমাদের এক একটা অভিজ্ঞতা, এক একটা কিছু প্রাপ্তি, আবার কখনো বা হারিয়ে ফেলা। প্রত্যেকটা মুহূর্তে যেন বিস্ময় জুড়ে আছে আমাদের জীবনে। কবিতার ছোট গল্প পোস্টমাস্টার এমনভাবে রচনা করেছিলেন যেখানে রয়েছে একটি গ্রাম্য সমাজের মানুষের যে মনোভাব, একটা সহজ সরলতা, সত্যতা, আবেগ, সব কিছু মিলেমিশে যে মন গড়ে উঠত, ঠিক সে কথা বলা রয়েছে। রতন এমন একটি চরিত্র, যেই চরিত্রটি অত্যন্ত অনুভূতিশীল মানুষ যারা আছে তাদের অন্তরকে ছুঁয়েছে, তাদের কাঁদিয়েছে, তারা কষ্ট পেয়েছেন, সেই রতনের কষ্টকে অনুভব করে বলবো সে কথা। আমরা এভাবেই কথায় গান নিয়ে গিয়ে চলবো। তবে পরের গান, আবার একটা পরের গানটি শুনি। হ্যাঁ, কি আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ। আহা, অপূর্ব আরো একটি গান, আরো একটি সৃষ্টি কবির। শুনি। এর মধ্যে আমরা তো এখন বসন্তে ঢুকে গেছি, তো বসন্তের একটা ছোঁয়া আছে। সাথেই যে দিদি তুমি বললে যে রতনের যে প্রেম, সেটা তো কবি যেইভাবে দেখিয়েছেন তাতে ওর মধ্যে ব্যাপারটা বেশি ছিল, ওর মধ্যে যে ক্রিয়াটা হয়েছে। তো আমার মনে হয়েছে এই গানটা ওর ভাবনা থেকে ভাবলে ব্যাপারটা ভালো লাগবে আমার। বেশ, শোনা। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে।
কত সুন্দর গানের শব্দ চয়নগুলো। একদম। আর এই যে বলছে ঢেকে রেখেছি তোমার মানে নাম, মানে ও তো বলতে পারছিল না, মানে গল্পটা পড়লে যে কেউ, মানে বাচ্চাবেলা থেকে আমাদের পড়া গল্প, তো সবসময় আমাদের এমনি চোখ দিয়ে জল বেরিয়ে যায়। প্রথম তো প্রেম আসছে, ও বেচারি বুঝতেও পারছে না, মানে যেই বয়সে তখন বিয়ে হয়ে যেত ওই টাইমটায় তো ওদের বোঝারও ব্যাপার নেই। এই গানটা যেন আমার মনে হচ্ছে দেখো, প্রথমত বলি যে যখন ঋতু বসন্ত আসে, বসন্ত বহু প্রেম নিয়ে আসে আমাদের জীবনে। একদম। যেমন প্রকৃতির সেজে ওঠা, তার সাথে আমাদের মনের সেজে ওঠা। বসন্ত মানেই কিন্তু এক প্রেমের ছোঁয়া, একটা সৌন্দর্যের প্রতীকী হয়ে আমাদের জীবনে আষ্টে পৃষ্ঠে আমাদের জড়িয়ে রেখেছে এই বসন্ত ঋতু। তার সাথে যখন এই কবির ছোঁয়া, কবির সৃষ্টির ছোঁয়া মিলেমিশে যায়, আমাদের এই সৃষ্টির সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দেয়। প্রেমের রূপকে বহুগুণ বাড়িয়ে তোলে সেই সৌন্দর্য। এক অরূপ রূপে আমরা দেখতে পাই প্রেমকে। বসন্ত ঋতুর হাত ধরে বোধহয় অনেকটাই বেশি আরও। এই যে কবি তার ছোট গল্পটি লিখলেন, পোস্টমাস্টার রতন মূলত এক গ্রামের এক অনাথ ছোট্ট একটি মেয়ে, যার নাম রতন। উলাপুর গ্রাম। একজন পোস্টমাস্টার সদ্য কলকাতা থেকে চাকরি নিয়ে যুক্ত হলেন এই গ্রামে। তখন তার নিঃসঙ্গ জীবন, একাকিত্ব সমস্তটা ঘিরে ধরে। তার সেই শহরের চঞ্চলতা, ব্যস্ততা, সমস্ত কিছু যেন সব ছেড়ে তিনি চলে এসেছেন, বারবার তাকে পিছু টানে। তার ভালো লাগে না, মন লাগে না গ্রামে, খুব স্বাভাবিকভাবেই। তিনি দেখা পেলেন রতনের, যে রতন অত্যন্ত যত্নের সঙ্গে এই নতুন আসা গ্রামে অতিথি, পোস্টমাস্টার যাকেই বলি, তার কাজগুলো সুনিপুণভাবে করে দিতেন। একটু একটু করে দুজনে যেন আন্তরিকতার বাঁধনে বদ্ধ হলেন। তবে এই বাঁধনটা রতনের ছিল একেবারে অন্য ধারার, নিঃস্বার্থভাবে একটা প্রেমের বাঁধন রতনের দিক থেকে। কিন্তু পোস্টমাস্টার তিনি তার প্রয়োজনীয় নিত্যনৈতিক যে জীবন, দৈনন্দিন যে জীবন, সেই প্রয়োজনীয়তার বিভিন্ন সময় রসদ যেহেতু রতন হয়ে উঠতেন। যেমন পোস্টমাস্টার যখন অসুস্থ থাকতেন, সারা রাত জেগে তার চিকিৎসা করত রতন, সেখানে ছিল নিঃস্বার্থ ভালোবাসা। তার একটাই উদ্দেশ্য থাকতো মানুষটিকে সারিয়ে তোলার। এবং এই যে যত্ন আত্মি, প্রয়োজনে যা কিছু কাজ করে দেওয়া, এগিয়ে দেওয়া, তাকে সঙ্গ দেওয়া, সমস্ত কিছু মিলে পোস্টমাস্টারের অত্যন্ত দরকারের একটা জায়গা হয়ে উঠলেন এই রতন। এই চরিত্রটি, রতনের মনে কিন্তু আন্তরিকতা ছিল, সেখানে ভালোবাসা অন্যভাবে একটা বীজ বপন হয়েছিল তার মনে সময়ের সাথে চলতে গিয়ে। কিন্তু সে তো একেবারে ছোট্ট একটি বালিকা, এবং গ্রাম্য বালিকা বলা চলে, যার মনে কিন্তু কোনো রকম অন্য ভাবধারা আসেই না। যা কিছু করে নিঃস্বার্থভাবে করে, মন প্রাণ দিয়ে করে। এভাবেই ভালোবেসে ফেললেন এই শহুরে বাবুটিকে, পোস্টমাস্টারকে। আর পোস্টমাস্টারও অত্যন্ত যত্নে রতনকে লেখাপড়া শেখাতে লাগলেন, অক্ষরের সাথে পরিচয় ঘটানো শুরু করলো এই রতনকে। সব কিছু মিলে একে অপরের সেই সময়ের একাকিত্বকে কাটানোর এক মাধ্যমও হয়ে উঠল বটে। আমরা গানে যাব। আসলে এই যে ছোট গল্প পরে অবশ্য গল্পগুচ্ছের স্থান পেয়েছিল পরবর্তী সময়ে, এই ছোট গল্পটি কিন্তু একটা গল্পের মধ্যে দিয়ে কবি অনেক কিছু বোঝাতে চেয়েছেন। কবি একটি গ্রামের মানুষের মনের যে ভাবধারা সমস্ত কিছু ফুটিয়ে তুলেছেন খুব সুন্দরভাবে, এবং তার সাথে একেবারে শহর চলতি একজন মানুষ যখন তিনি এলেন, দুজনেরই অনুভবকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কিন্তু অনুভূতিতে আলাদা আলাদাভাবে দুজনকে পাওয়া। একদম একটি মানুষ লিখছেন দুজনের চরিত্র। ঠিক। চলো, আমি এবার যাচ্ছি ওই যে তুমি বললে না দিদি যে পড়াশোনা শেখানো বা সব কিছু ওকে করেছে, তো একদম মতো একটা পথহারা ছিল আর কি যাকে বলা হয়, তো তাকে সচেতন করা যাকে আমরা বলতে পারি। তো আমি সেরকম একটা গান এখন গাইছি পূজা পর্যায়ে। তো রতনের জীবনে পোস্টমাস্টারের আগমনটা ঠিক কেমন লেগেছে আমার মনে হয়েছে, তো আমি এই গানটা তাই সেই হিসাবে শোনা।
হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন তুমি, হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন তুমি, হঠাৎ হাওয়ায় তাই হঠাৎ পাওয়ায় চমকে ওঠে মন তুমি, হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন তুমি, হঠাৎ হাওয়ায়। গোপন পথে আপন মনে বাহির হয়ে কোন লগনে, গোপন পথে আপন মনে বাহির হয়ে কোন লগনে, হঠাৎ গন্ধে মাতা সমীরণ তুমি, হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন তুমি, হঠাৎ হাওয়ায়। নিত্য যেথায় আনাগোনা হয় না সেথায় চেনা শোনা উড়িয়ে ধুলো আসছে কতই জন, নিত্য যেথায় আনাগোনা হয় না সেথায় চেনা শোনা উড়িয়ে ধুলো আসছে কতই জন, কখন পথের বাহির থেকে হঠাৎ বাঁশি যায় যে ডেকে, পথ হারাকে করে সচেতন তুমি, হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন তুমি, হঠাৎ হাওয়ায় তাই হঠাৎ পাওয়ায় চমকে ওঠে মন তুমি, হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন তুমি, হঠাৎ হাওয়ায়। আহা, এত সুন্দর একটা সকাল সেজে উঠেছে গানে গানে, তার সাথে বিষয় ভাবনা তো রয়েছে, সঙ্গে আপনারা রয়েছেন। তবে একটা বিরতি নিচ্ছি, বিরতির ওপারে আবার দেখা হচ্ছে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে আমাদের বিষয় ভাবনা পোস্টমাস্টারের রতন। যে ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, ভাবনা এবং অনুভূতির এক গভীর থেকে গভীরতম বহিঃপ্রকাশ, যা আমাদের অন্তর ছুঁয়ে রয়েছে, অন্তর জুড়ে রয়েছে। আজকে আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী রয়েছেন নয়না। দেখো, আমাদের এই সময়টা, এই সকালটা গানে গানে বেশ সুন্দরভাবে এগিয়ে তো চলে, তবে এই যে বিরতির পরে ফিরে আসা, আবার গান শুনবো, কি শোনাবে? এই উদাসী হওয়ার পথে পথে। বেশ।
ঝরে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে তোমার মালা গাথা আঙুলগুলি মধুর বেদন ভরে যেন আমায় স্মরণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে কথা কও তন্দ্রাহারা বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা আজি বিভোর রাতে বহু কথা কও তন্দ্রাহারা বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা আজি বিভোর রাতে দুজনে কানা কানে কথা দুজনে মিলন বিহবলতা দুজনে কানা কানে কথা দুজনে মিলন বিহবলতা জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে এই আভাসগুলি করবে মালায় কথা কালকে দিনের তরে তোমার অলস দ্বীপ প্রহরে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে
ঝরে। বাহ, গানগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল আমার সেই রতনের কথা, একদম, তাই না? মানে সত্যি মানে আমার মানে মনে হচ্ছে সত্যি ওর কথাগুলো যেন মনে মানে যেন বলছেন কবি। এই ভাবনা থেকে তো উনি লেখেননি, কিন্তু গানগুলো এত প্রাসঙ্গিক হয়ে গেছে ওর জন্য আর কি, সেটা আমার মনে হয়েছে। সত্যি তো তাই। একটি মানুষ, গ্রামের সেই একজন সরল মন একটা মানুষের, সেই সরল মনে যে ভালোবাসার অনুভূতি, আর তার সাথে বাস্তবতা, একদম। কত সূক্ষ্ম অনুভূতিগুলোকে এত সুন্দর করে মিলিয়েছেন কবি তার লেখার আর মধ্যে ওই দিয়ে। বয়সে মানে মানে বাস্তবতাটাও মেয়েটা বুঝতে পেরেছে, মানে এটাও মনে হয়েছে। কারণ ওই মানে কবির চিঠিপত্র দেখলে দেখা যায় ওই এমনি তো সেই সময় ওই টাইমে বিয়ে হতো, মানে কিন্তু ওই যে ওই জীবনটা যে ওকে মানে থাকতে হবে ওই জীবনেই, সেটাও ও বুঝতে পেরেছিল। মানে আমি কিন্তু এটা সেটা বলতে চাই। অনেক পরে গিয়ে অনুভব, অবশ্যই, অবশ্যই, অপেক্ষা, একটা অবশ্যই। অপেক্ষা যে আসবে, পোস্টমাস্টার ফিরে আসবেন, কিন্তু বাস্তবে সেটা যে সম্ভব হয়তো নয়। নেই, হ্যাঁ, যখন একদম। বুঝলো তার যে গভীর গভীর ব্যথা মনের, মানে সেটাই তো মনে হয় প্রত্যেক পাঠক পাঠিকার মনকে ছুঁয়ে যায়। একদম। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। কে বলছেন, কোথা থেকে? আমি রচনা ঘোষ, হাওড়া ময়দান থেকে বলছি। বলুন। খুব সুন্দর হচ্ছে আজকে শিল্পী গান, তো মানে কি বলবো, আমরা সব একই ক্লাসে, স্যারেরই ছাত্রী, গুরু প্রণম্য অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী। নয়নার গান আজ আমাদের মোহিত করে দিয়েছে, অপূর্ব গাইছে নয়না। হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। অপূর্ব হচ্ছে, অপূর্ব নিবেদন আবেদন, মানে অপূর্ব হচ্ছে গান। দিদি আমি এটা আমাদের বলার জন্যই ফোনটা করলাম। স্টুডেন্ট দিদি নিজেও খুব আচ্ছা, ভালো গান খুব করেন সুন্দর আর কি। হচ্ছে। আচ্ছা, নয়না গেয়ে যাও, গেয়ে যাও, শুনছি, সঙ্গে আছি। হ্যাঁ, বেশ। আমরা সঙ্গে ওই থাকুন। ক্লাসের আমাদের একসাথে আমরা ক্লাস করি স্যারের কাছে। তো আমার গুরু অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, আমার মানে আমি ভেবেইছিলাম যেহেতু বিষয় চলছে মাঝখানে বলা যায় না বলে, মানে আমি আমার যারা আছেন শ্রোতা বন্ধুরা, আজকে আমার এরকম একটা বড় অনুষ্ঠানে আমার প্রথম দিন, আর সেখানে তো ভুল হবে না তো হয়ই না। তো আমার যদি কারোর কোনো অংশ ভালো লেগে থাকে আমার গানের, তো আমার সেটা আমার শিক্ষাগুরু আমার স্যারের জন্য। আর যেটা খারাপ লাগছে সেটা সম্পূর্ণ আমার, আর এটা কোনো মেকি ভাব নেই, এটা সত্যি, মানে এটা একদম সত্যি। আমি যা শিখেছি সবটা ওনার থেকে। এটা না আমার শুনে খুব ভালো লাগলো, জানো তো। সত্যি বলতে, প্রকৃত অর্থেই একজন গুরু কিন্তু সব সময় চান তার শিষ্য শিষ্যা যারা আছে তার থেকে আরো ভালো কিছু করুক। তো সেই আমি তো জায়গাটা দাঁড়িয়ে এটা মনে করি আমি ওনার ভক্ত। আমি মানে আবার শিষ্য হতে পারিনি, আবার মনে হয় আমি ওনার ভক্ত। তুমি যদি সত্যি বলতে সেই আধারটা হতে না পারো, শিক্ষাটা পুরোপুরি নেওয়া যায় না। আর আধার হতে গেলে আগে ভক্ত হতে হয়। ভালোবাসা, ভক্তি, এই দুই মিলে আধার, আর এই আধারটা সঠিক হলে শিক্ষাগুলো নেওয়া যায় খুব ভালোভাবে। পরের গানে যাব আবার আমরা। এরপরে কি শোনাবে? আমি কেবলই স্বপ্ন করেছি বপন, মানে রতনের তো স্বপ্নই দেখার ব্যাপার ছিল। আকাশ কুসুম করেছি চয়ন, তো আমি সেই গানটা একটু যাচ্ছি। চলো। আর যেহেতু একদম বসন্ত ঢুকে গেছে, তো একটু বসন্তের আভাস আছে আমার গানগুলোয়, আমি ওইভাবেই নিয়েছি আর কি। তো ভালো লাগলে কিনা দেখুন। বেশ। আমি কেবলি স্বপন করেছি বপন, বাতাসে আমি তাই আকাশ কুসুম করিনু চয়ন, হতাশে আমি কেবলি স্বপন করেছি বপন, বাতাসে আমি।
শেষে দেখে ছাই হলো সব হুতাশে হুতাশে, আমি কেবলই স্বপন করেছি বপন, বাতাসে আমি তাই আকাশ কুসুম করির চয়ন, হতাশে আমি কেবলই স্বপন করেছি বপন, বাতাসে আমি। যথার্থই বলেছ, এই গানে যেন রতনের আত্মার এক আরতি লুকিয়ে রয়েছে। সে শুধু স্বপ্ন দেখে গেছে, শুধু স্বপ্ন দেখে গেছে। এক কিশোরী যে নাকি পোস্টমাস্টারের সব ছোটোখাটো কাজ করে দেয়, রান্না করে দেয়, তার অসুস্থতায় পাশে থাকে, ধীরে ধীরে এক মানবিক সম্পর্ক গড়ে ওঠে। এখানে কবি বেশ সুন্দর করে এটাও দেখাতে চেয়েছেন যে শহরের জীবনের মানুষ যারা, মানুষের মনের অস্থিরতা এবং গ্রামের সহজ সরল মানুষের মানবিকতা, ভালোবাসা, একদম এবং তার মধ্যে যে একটা সত্য জুড়ে আছে যেটা নিরন্তন, কত সুন্দরভাবে, নিঃস্বার্থ, মানে একদম। তার সাথে বোধহয় আরও একটা বিষয় জুড়ে, সেটা হচ্ছে স্মৃতি। কিছু মানুষ জীবনে আসে চলেও যায়, স্মৃতিগুলো না থেকে যায়। হ্যাঁ, বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, কে বলছেন? সুপ্রভাত। আমি অলকানন্দা ভদ্র, আচ্ছা, ঢাকুরিয়া থেকে বলছি। স্বাগত, বলুন। হ্যাঁ, এই পোস্টমাস্টার এই গল্পটি এত হৃদয় বিদারক না, ভীষণ হৃদয়কে স্পর্শ করে। পোস্টমাস্টার আর রতনের এই সম্পর্ক ভাবা যায় না, কিন্তু আরেকজন যিনি আসবেন, পোস্টমাস্টার চলে যাবেন, রতন সেই পরিবেশকে কিভাবে মানিয়ে নিল সেটাও অসাধারণ। সেই যে দৃষ্টিভঙ্গি ভাবা যায় না। আর শিল্পী, তোমার কণ্ঠস্বর খুব সুন্দর। আমি একটি গানই অনুরোধ করব, এমনি করে গায়ে জড়িয়ে দিন যাক না। আমি তোমাদের সঙ্গেই আছি, থাকবো। বেশ, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন। এই কারণেই তো আমরা বলি যে কবির সৃষ্টিকে নিয়ে এত কথা। একদম একদম। আর একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত। কে রয়েছে? সুপ্রভাত, আমি সোমা দাস বলছি দমদম থেকে। বলুন। হ্যাঁ, আমাদের একই গুরুর সতীর্থ আমরা। আচ্ছা। নয়না চক্রবর্তী আমাদেরই সঙ্গে, একই সঙ্গে আমরা শিখি। ভীষণ ভালো হচ্ছে। নয়না, আমি তোমাকে বলছি, ভীষণ সুন্দর হচ্ছে প্রোগ্রাম। থ্যাংক ইউ দিদি, এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, খুব আপ্লুত। থ্যাংক ইউ দিদি। খুব আপ্লুত। এই দিদিও খুব ভালো গান করে, স্যারের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। খুব ভালো থাকুন, আপনি সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। কেমন শোনাও, কি শোনাবে? এবার যেহেতু রতনের মানে যে গল্পটা পোস্টমাস্টারের, পুরোটাই প্রেক্ষাপটটা একটা মানে বর্ষার আবহাওয়া আমরা পেয়েছি। তো আমি সেই জন্য একটা গান রেখেছি, একটু মানে প্রেমেরই, কিন্তু বর্ষার একটু অনুষঙ্গ এটার মধ্যে রেখেছি। তো যখন চলে গেছে রতন, আর মানে এই গানটা সবার চেনা, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, কিন্তু এই গানটা আমি আগে যখন পড়েছি বা গেয়েছি, তখন এই যে হাসি শব্দটা আছে, যে তার হাসিটা মনে পড়ছে, সেই হাসিটার মধ্যে একটা সৌন্দর্য ছিল না। আমরা যখনই ভাবি যে তার হাসিটা কি সুন্দর সে দেখতে ছিল, বা তা মানে যাকে ভালোবাসা যায় সে তো সবসময় সুন্দর আর কি। একেবারে। কিন্তু এইখানে গানটায় মনে হয়েছে যে ওই যে যখন ওকে ওরকমভাবে বললো যে তোমার ওখানে গিয়ে কি হবে বলে, ওই যে হাসিটা পোস্টমাস্টারের, এবার রতনে যে সারাদিন ওই হাসিটা চলছে মাথার মধ্যে স্মৃতিতে, তো আমার মনে হয়েছে এই গানটা। আসলে তো দেখো, রতন অন্তর থেকেই বলেছিল আমাকে সঙ্গে নিয়ে চলো। একদম। তখন পোস্টমাস্টার বললে যে না, ওকে নিয়ে যাওয়া যাবে না যখন বলল, এবং তার যে কথা বলার ভঙ্গিমা সবটাই রতনের মনে
হ্যাঁ ঘুরতে লাগলো একদম ওই অদ্ভুতভাবে। হাসিটা, তো আমি সেই জন্য এই গানটাকে একটু রেখেছি। শুনি, চলো। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে মনে, কি দ্বিধা রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে আঁখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় খানি, তুমি সে কি হেসে গেলে আঁখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় খানি, তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আকাশে উড়েছে বকো পাতি বেদনা আমার, তারি সাথে আকাশে উড়েছে বারে কো তোমায়, সুধা বারে চাই বিদায় কালে, কি বলো রায় বারে কো তোমায়, সুধা বারে চাই বিদায় কালে, কি বলো রায় সে কি রয়ে গেল গো, সিক্ত জ্যোতির গন্ধ বেদনে, মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে। বাহ, এই গল্পের সাথে এত সুন্দর রিলেট করে এনেছো, একটা গান শুনলে যেন সেই সময় সেই ভাবনাগুলো মনে আসছে যে একটি মানুষের মনে তখন ঠিক কি চলতে পারে। একটা সহজ সরল কিশোরী, একদম। সে রতন। পরের গান শুনি। এরপরে কি শোনাচ্ছ? এরপরে আমি কাঁদালে তুমি মরেতে যাই। শোনো।
কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনারে পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে। তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে। পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা, দুঃখের মাধুরীতে করিল দিশাহারা। পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা, দুঃখের মাধুরীতে করিল দিশাহারা। সকলি নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, সকলি নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, মন সরে না যেতে ফেরিলে একই গায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে। বাহ, গানের আবেশটা আরো কিছুক্ষণ আমাদের মনে এভাবেই থাক। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কেউ কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির ওপারে, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই যে শিল্প কৌশলে একটা সাধারণ গ্রামের চিত্রটা যেমন ফুটিয়ে তুলেছেন, মানুষের মনন বলা ভালো, যে গ্রামের মানুষের মননশীলতা, তাদের চিন্তা, তাদের যে ভাবধারা, তাকে যেমন ফুটিয়ে তুলেছেন, আবার খুব সাধারণ কথা ব্যবহার করেও যে মানুষের মনকে ছোঁয়া যায়, মানুষের অনুভূতিকে স্পর্শ করা যায়, সেই শৈলী, সেই যে শিল্প শৈলী, তাকেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। যে লেখনীর মধ্যে দিয়ে, সেটা হচ্ছে পোস্টমাস্টার, তার ছোট গল্প, তাকে অবলম্বন করে আমরা এগিয়ে চলেছি। সঙ্গে গান তো রয়েছে, তবে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন, শুনবো। নমস্কার, সুপ্রভাত। নমস্কার দিদি, একটু জোরে বলতে হবে। আপনাদের প্রোগ্রামটা খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, আজকে ধন্যবাদ। শিবরাত্রি, কিন্তু উনার গান, নয়নাদিদির গানটায় আমাদের ভরে গেল মনটা। ঠিক আছে, আমি গান অতটা বুঝি না, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে এত সুন্দর উনার গলা, মানুষকে মানে গানের মধ্যে দিয়ে উনি মিষ্টি ভাবে আমাদেরকে মানে বুঝিয়ে দিচ্ছে যে গান কাকে বলে, রবীন্দ্রসঙ্গীত। খুবই ভালো লাগছে আমার। এইভাবে প্রতিদিন প্রোগ্রামটা করবেন,
আমি কৃষ্ণনগর থেকে বলছি। আমরা বাড়ির ফ্যামিলি সবাই গানটা শুনছি উনার, খুবই ভালো লাগছে আমার, বাহ, খুবই ভালো এটা কিন্তু লাগছে। একটা খুব পাওয়া, আমাদের বড় পাওনা যে সবাই মিলে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন ভালোবেসে। কোনো অনুরোধ আছে গানের? হ্যালো, গানের কোনো অনুরোধ আছে? না গানের কোনো অনুরোধ নেই আমার, কিন্তু উনার গানে আমাদের দিনটা আজকে খুবই ভালো যাচ্ছে, আমার সকালটা খুবই ভালো অসংখ্য লাগছে আমার। ধন্যবাদ। আমি টিভির সামনে বসে উনার গানটা শুনছি, বেশ, আমার বেশ, বেশ। মানে মনে জুড়ে গেলে যত দুঃখ কষ্ট আমার একেবারে, মানে খুবই ভালো লাগছে আমার গানটা আজকে। ঠিক আছে, বেশ, এইভাবে সঙ্গে যেন উনি থাকুন, গান অনেক করে ধন্যবাদ। মানুষকে যেন মিষ্টি দিয়ে আগে মানুষকে ভরিয়ে দেয়, খুবই ভালো লাগে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। কেমন আপনাদের এই ভালোবাসাকে পাথেয় করে আমরা এগিয়ে চলি। খুব ভালো লাগে যখন এমন আবেগঘন কিছু ফোন কলস আমরা পেয়ে থাকি। ভালো থাকুন, গানে যাই চলো। মানে এমনই একটা গল্প, এই যে দাদা বলছেন যে এই যে দুঃখ, সত্যি আমিও ভাবছিলাম যে এমন একটা মানে গল্প যে সকালটা একটু ভারাক্রান্তই হয়ে যাবে হয়তো। প্রথম বসন্ত, বসন্ত মানে প্রেম, বসন্ত মানে বিরহ আমাদের কাছে, তো আজকে একটু বিরহ হয়ে গেল। তো আমার এখনের যে গানটা, এই প্রেম গানটা কিন্তু বিরহের সাথে পরিপূর্ণতা লাভ করে। হ্যাঁ, ওই যারা পায় না মনে হয় তারাই এটা বলে। যাই হোক, চলো। তো হ্যাঁ একদমই বিরহ থেকে তো বোঝা যায় বিষয়টা। আমি বিরহ just থাকবেই। হ্যাঁ, আর আমি এখন যে গানটা রেখেছি, এই গানটা যখন আমরা পড়ি আমাদের ইউনিভার্সিটিতে, তো এই গানটাকে আমাদের না বলা হয়েছিল প্রেম আর পূজার মিলন। আর যখন আমরা স্যারের কাছে শিখি, স্যার বলেছিলেন এই গানটা সম্পর্কে, গানটার নাম হচ্ছে মম দুঃখেরও সাধন। তো স্যার বলেছিলেন, আমার এখনও মনে আছে কত বছর আগের কথা, বলেছিলেন দুঃখেরও সাধনা, এই দুঃখের সাধনা এটা নিয়ে সবাই একটু লিখে আনবি। মানে বেশ, এই শুরু করো, বিষয়টা যে শুনি। মম দুঃখেরও সাধন যবে করিল নিবেদন, তবু
তো ফলে মম দুঃখের সাধন যবে করিল নিবেদন তবু চরণ তলে শুভ লগন গেল চলে প্রেমের অভিষেক কেন হলো না তবু নয়ন জলে মম দুঃখের সাধন। এই যে ঋতুরাজ বসন্ত, বসন্ত যখন আসে প্রকৃতিতে করা নাড়ে, প্রকৃতি ভিন্ন ধারায় সেজে ওঠে। ঠিক তেমনি মানুষের অন্তরেও যখন সেই বসন্তের প্রবেশ হয়, সে যেন অন্য ধারায় সেজে ওঠে, অন্যভাবে সেজে ওঠে। আজকের এই বিষয়ের সাথে কত সুন্দরভাবে রিলেট করে যায় যে রতনের মনের সেই সূক্ষ্ম প্রেমের অনুভূতি, তার নিষ্পাপ ভালোবাসা, সরল হৃদয় এবং গল্পের শেষে এক অন্তহীন অনন্ত সময়ের জন্য দীর্ঘ অপেক্ষা। সবটাই যেন কোথাও প্রেম, বিরহ সমস্ত কিছু মিলে মিশে এক হয়ে যায়, যেটা পরবর্তীকালেও আমরা যদি দেখি বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় তিন কন্যা এই নামক যে ছায়াছবিটি করেছিলেন, ছবিটি নির্মাণ করেন, সেখানে সময় যদি বলি 1961 সাল সম্ভবত, সেখানে এই পোস্টমাস্টারের চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। হ্যালো হ্যালো, বেশ, কোনো কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, সঙ্গে থাকুন কেমন, আমরা আবার গানে গানে এগিয়ে যাই। চলো। পুরানো জানিয়া চেয়েও না আমার আখির উপর। পুরানো জানিয়া চেয়েও না, চেয়েও না আমারে আধিক আখির কোণে। অলস অন্য মনে তোমার আধিক আখির কোণে। পুরানো জানিয়া চেয়েও না, চেয়েও না আমারে আধিক আখির কোণে। আপনারে আমি দিতে আসি যে যেন যেন সেই শুভ নিমেষে জীর্ণ কিছুই নেই, কিছু নেই, নেই ফেলে দি পুরাতনে। পুরানো জানিয়া চেয়েও না, চেয়েও না আমারে আধিক আখির কোণে। আপনারে দেয় দেয় গো ঝরনা, আপন দেগো রসে উচ্ছলি। লহরে লহরে নূতন নূতন অর্ঘের অঞ্জলি, দেগো রসে উচ্ছলি। মাধবী কুঞ্জ বার বার করে বনলক্ষ্মীর ডালা দেখরে বার
তোমার প্রেমে যে লেগেছে আমার চিরনূতনের সুর আমার লেগেছে সব কাজে মন সব ভাবনায় জাগে চির সুমধুর তোমার প্রেমে যে লেগেছে আমার মোর দানে নেই দীনতার লেশ যত নেবে তুমি না 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 পাবে শেষ মোর দানে নেই দীনতার লেশ যত নেবে তুমি না 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 পাবে শেষ আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে পুরানো জানিয়া চেও না আমারে আধেকো আখির কোণে অলসন্ন মনে তোমার আধেকো আখির কোণে পুরানো জানিয়া চেও না আমারে আধেকো আখির কোণে। বাহ, বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, কে বলছেন? শোনা কোথা থেকে? যাচ্ছে? হ্যাঁ, আমি 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 পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থেকে সূর্যকান্ত দাস বলছি। বলুন, আপনাকে স্বাগত। আমার শুধু এইটুকু বলার আছে, মানে আমাদের মনে হয় সাধারণ দর্শক হিসাবে এই সিটিভিএন চ্যানেলকে একটু কৃতজ্ঞতা জানানোর দরকার আছে। আমি ফোনটা সেই কারণেই করছি, কারণ অনেক ধন্যবাদ। আজ যেই অর্থে সমাজ কল্যাণের জন্য অন্যান্য ঠাকুরের প্রচন্ড প্রয়োজন, মানুষ এতটা সাধনা করছে, ঠিক সেই অর্থে রবীন্দ্রনাথকেও দরকার আছে একজন ঠাকুরের ভাবনায়। কারণ সমাজ কল্যাণের সামাজিক এই সব যে মানে অসঙ্গতি চলছে, সেখানে রবীন্দ্রনাথ আজ প্রচন্ড প্রাসঙ্গিক, ঠিক, একদম প্রচন্ড একমত। প্রাসঙ্গিক। এটা আপনাদের মানে আমি কৃতজ্ঞতা জানাই। সব দিন দেখার সুযোগ হয় না, বাই প্রফেশন আমি একজন টিউশন টিচার বলে, কিন্তু কখনো সুযোগ পেলে দেখি, এইটুকু আমার বলার ছিল। আর সেই সঙ্গে সঙ্গে একটা আক্ষেপের কথাও বলবো, আমি মাঝে মাঝে ছাত্রছাত্রীদের নিয়ে প্রায় রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর বাড়িতে যাই, কিন্তু সেখানে আমাদের যে গর্বের জায়গা সেটা এতটা অবহেলায় আছে, সেটা সত্যি আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে আমার এই কষ্ট ক্ষোভটা প্রকাশ করলাম। এইটুকুই আমার বলার ছিল, বাকি এটা যেন চলতে থাকে। আর আজকের বিষয় পোস্টমাস্টারের রতন সম্বন্ধে একটু বলবো। একটা বাক্যেই বলবো যে মেয়েরা আগে মা, তারপর অন্য কিছু। এটা রতনকে দেখে অনেক বেশি বোঝা যায়। ঠিক ঠিক, এটুকুই আমার। একেবারে। অনেক ধন্যবাদ, খুব ভালো বলেছেন। খুব সুন্দর সত্যিই তো তাই। সঙ্গে থাকুন, কেমন? চলো গানে যাই। এবার একদম আমাদের প্রেমের গান বলতেই কবির যে গানটা, সেই গানে যাচ্ছি। আমারও পরানো যাহা যায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা যায়, তুমি তাই গো, আমারও পরানো
সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়। দারুণ দারুণ, সত্যি তাই। খুব সুন্দর একটা সকাল গড়েছো গানে গানে। আমাদের শেষ গানে যাওয়ার পালা। অনুষ্ঠান আজকের মতো শেষ করতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। মানে অনেক শুভেচ্ছা তোমাকে। যারা আমার গানটার ভাবে ভরিয়ে তুললেন, আপনাকে সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ। আর বেশ, ভালো থেকো। সঙ্গে ধন্যবাদ জানাবো যারা এতক্ষণ আমাদের সঙ্গে যন্ত্রাণুর সঙ্গে ছিল, প্রত্যেককে ধন্যবাদ জানাবো। অল ওভার টেকনিক্যাল টিম যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছে, প্রত্যেককে। সর্বোপরি আপনারা, আপনাদের ভালোবাসায় আমাদের সকাল সেজে ওঠে। খুব ভালো থাকুন প্রত্যেকে। অনেক ধন্যবাদ জানিয়ে আমি অলকানন্দা আজকে অনুষ্ঠানের শেষ গানের সাথে বিদায় নেব। দূরে কোথায়, দূরে 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 কোথায়, দূরে
ঘুরে ঘুরে দূরে কোথায় দূরে দূরে যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে দূরে কোথায় দূরে দূরে যে পথ সকল দেশ পাড়ায় উদাস হয়ে যায় হারায় সে পথ কাঙাল পরাণ যেতে চায় কোন অচি